আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে কীভাবে আপনারা ইউএসডি কোড অর্থাৎ *247# ডায়াল করে বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে *247# ডায়াল করে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো কোন সিস্টেম অবলম্বন করলে আপনারা এই বিদ্যুৎ বিলটি খুব সুন্দরভাবে দিতে পারবেন সেটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা মূলত এটি শেয়ার করা হচ্ছে আপনাদের সুবিধার্থে। সেটি হচ্ছে যে করোনার কিছু আবির্ভাব হয়েছে। তো এখন করোনার কারণে সকল অফিস আদালত বা সবগুলো বন্ধ রয়েছে। তো এখন আপনারা কীভাবে ঘরে বসে থেকে এই বিদ্যুৎ বিলটা খুব সহজে দিতে পারবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে তা শেয়ার করতে আসলাম। তো যারা অ্যাপস রয়েছে তারা অ্যাপস দিয়ে দিবেন। তো এই অ্যাপস নিয়ে আমি আলোচনা করেছি আগেই। তো এখন আমি আজকে আলোচনা করব ইউএসডি কোড অর্থাৎ *247# ডায়াল করে কীভাবে আপনারা দেবেন সেটি নিয়ে। তো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। তো আমি ডায়াল প্যাডে চলে যাব। তো এখানে আপনারা গিয়ে টাইপ করবেন *247#। তো ডায়াল করার পর আপনার যেই নাম্বারে বিকাশ করা হয়েছে সেই সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করে দেবেন। তো ওকে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অপশনগুলো চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 5 নম্বর অপশন যে হচ্ছে পে বিল। তো আপনারা পে বিলে ক্লিক করে দেবেন। তো 5 নম্বর সিলেক্ট করে দিয়ে এখানে 5 ক্লিক করে দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে বন্ধুরা অনেকগুলো অপশন চলে এসেছে। তো ইলেকট্রিসিটি পোস্টপেইড, প্রিপেইড। তো এখানে আপনারা কোনটি সিলেক্ট করবেন? তো এখানে আপনারা সিলেক্ট করবেন ইলেকট্রিসিটি পোস্টপেইড। যত আমাদের বিদ্যুৎ বিলগুলো হচ্ছে পোস্টপেইড। তো আপনারা এখানে পোস্টপেইড সিলেক্ট করে দেবেন। তো আমি পোস্টপেইড 2 রয়েছে, 2 ক্লিক করে সেন্ডে ক্লিক করলাম। তো এখানে সেন্ডে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন বন্ধুরা যে আপনাদের পল্লী বিদ্যুৎ, নেস্কো অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমাদের যেহেতু পল্লী বিদ্যুৎ আমরা এখন 1 সিলেক্ট করে দেবো। তো 1 সিলেক্ট করে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করবো। এখানে বন্ধু দেখতে পাচ্ছেন যে 2টি অপশন, একটি হচ্ছে চেক বিল আর একটি হচ্ছে মেক পেমেন্ট। তো আমরা এখন পেমেন্ট করবো যেহেতু, তো আমরা 2 সিলেক্ট করে এখানে সেন্ডে ক্লিক করে দেবো। 2 সিলেক্ট করে সেন্ডে ক্লিক করলাম। ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি অপশন চলে এসেছে ইনপুট SMS অ্যাকাউন্ট নাম্বার, একটি হচ্ছে সেভ অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু বিলটি পেমেন্ট করব তো সেহেতু এখানে আমরা ইনপুট SMS অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেবো। তো আমরা এখন 1 ক্লিক করবো। তো 1 ক্লিক করলাম। তো 1 ক্লিক করার এখানে সেন্ড করে দিলাম। তো এখানে তো বন্ধুরা ইন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার। তো আপনারা আপনাদের বিলের কপিতে দেখতে পারবেন যে 13 ডিজিটের একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। তো বুঝতে পারছেন বন্ধু 13 ডিজিটের একটি অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি 10220654 দিলাম। দেওয়ার পর আমরা সেন্ডে ক্লিক করে দিলাম। তো সেন্ডে ক্লিক করবে এখানে বন্ধু দেখছেন এইটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আপনারা কীভাবে এখানে ইন্টার বিল মান্থ অ্যান্ড ইয়ার, তো আপনারা এখানে কীভাবে এটি সিলেক্ট করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইন্টার বিল মান্থ অ্যান্ড ইয়ার। তো এখানে যেহেতু যদি আপনাদের কোনো বিল ধরুন আমার এটা মার্চ মাস, তো মার্চ আমি কীভাবে দেবো? তো আপনারা যদি 3 মাস বা 4 মাসের বিল এরকম হয় 3 মাস, অথবা আপনাদের এখন চলছে মার্চ মাস 3 মাস। তো আমি এখন 3 মাস দিব এভাবে। প্রথমে দেবেন 03, তারপরে এখন দেবেন ইয়ার 2020। তো 2020 এভাবে দিয়ে সেন্ডে ক্লিক করে আর 2015 হয় 10। তো আপনার 10 মাস যদি হয় তাহলে 10 দিয়ে 2020 এইভাবে ক্লিক করে দেবেন। তো যেহেতু এখন 3 মাস চলতেছে তো আমি এখন 3 দেবো 03/2020 তো এখানে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে এখানে তো আপনাদের অ্যামাউন্ট নাম্বার অর্থাৎ আপনাদের কত টাকা বিল এসেছে সেটি এখানে দিবেন। দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার পিন নাম্বারটা দিয়ে আবার সেন্ডে ক্লিক করে দেবেন। তো আপনাদের ওকে হয়ে যাবে। তো আমি এখন আমার যেহেতু বিলটি দেওয়া রয়েছে তো আমি এখন সেন্ডে ক্লিক করবো না। তো আপনাদের অ্যামাউন্ট নাম্বারটা দিয়ে আপনারা এইটা দিয়ে ওকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই এই বিদ্যুৎ বিলটা দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল। ধন্যবাদ।